প্রিয় মুসলমান ভাইরা আমার, অনেক লম্বা কথা। এলেম অনুযায়ী আমল না করার ভয়াবহ পরিণতি। বনি ইসরায়েল একজন বড় আলেম ছিল, নাম ছিল বালাম বাউরা। অনেকেই জানেন তার ব্যাপার। এই বালাম বাউরা তফসিরে দেখলাম আজকে যে তিনি আপনার সিরিয়ার একটা দেশ আছে কেনান, সেই দেশের অধিবাসী। আরেকজন বলেন যে না, তিনি মিশরের অধিবাসী ছিলেন। বালাম বাউরা তৎকালীন জমানায় তাওরাতের এত বড় আলেম ছিলেন এবং তার এমন গুণ ছিল, তিনি যা দোয়া করতেন তাই কবুল হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? যা দোয়া করতেন তাই কি হতো? কবুল হয়ে যেত। শরীয়তের পরিভাষায় বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। যা দোয়া করে সেটাই কবুল হয়। শরীয়তের পরিভাষায় বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। তো এই লোক ইসমে আজম জানত। ইসমে আজম বলে পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়, এটা হাদিস দ্বারা প্রমাণিত। তো বালাম বাউরা এত বড় আলেম ছিল, তো যখন মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে, নীল দরিয়া থেকে বাইচা উপরে গেলেন, ফেরাউন যখন দল বলে সব কিছু নিয়ে নদীতে ডুইবা মরল, তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলেন, মুসা তুমি তো ফেরাউনের পক্ষে যুদ্ধ করে তুমি বিজয় লাভ করেছো, এবার তোমার সামনে আর একটা যুদ্ধ আছে। ওই পরে একটা গোত্র আছে জাব্বারিন গোত্র, তাদের সাথে তোমার জিহাদ করতে হবে। বনে ইসরায়েল সহ তাদের সাথে তুমি জিহাদ করো, কারণ তারা আমার পথ থেকে গোমরা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম তখন ফেরাউন আপনার বনে ইসরায়েলদেরকে বলল, তাদের সাথে যুদ্ধ করার জন্য আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসছে, তাদের সাথে যুদ্ধে যাও। এই সংবাদ যখন জাব্বারিন সম্প্রদায়ের কাছে গিয়ে পৌঁছলো যে মুসা আলাইহিস সালাম আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসতেছে, জাব্বারিন সম্প্রদায় চিন্তা করলো, মুসা যেহেতু ফেরাউনের সাথে যুদ্ধ করায় বিজয় হয়েছে, তাহলে আমাদের সাথে যুদ্ধ করে সে বিজয় হবে, এটাই নিশ্চিত। সুবহানাল্লাহ পড়ে। হকের দাম আছে না নাই? আল্লাহর পথে যারা থাকে এদের দাম আছে না নাই? এদের শক্তি অবশ্যই আছে। এদের সহযোগিতা কে করে? আল্লাহর পথে যারা থাকে এদেরকে সহযোগিতা কে করে? আল্লাহ পাক রব্বুল আলামিন করে। মুসা আলাইহিস সালাম ঘোষণা দিল জাব্বারিনদের সাথে যুদ্ধ। এবার জাব্বারিনরা বালাম বাউরার কাছে গিয়ে বলতেছে, হুজুর আমাদের সাথে তো মুসা আলাইহিস সালাম তার দল বল নিয়ে যুদ্ধ করার জন্য আসতেছে, আমাদেরকে বাঁচান। বালাম বাউরা বলে, কেমনে বাঁচাবো? সে তো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী, তোমরা তার কথা মেনে নাও, তার বাণী মেনে নাও, তার দাওয়াত মেনে নাও, তাহলে তো অসুবিধা নেই। বালাম বাউরার কথা তারা মানতে পারলো না, বলে যেভাবেই হোক আপনি তো মুস্তাজাবুদ দাওয়া, আপনি দোয়া করলে কবুল হয়ে যায়। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করেন যাতে আমরা তার বিরুদ্ধে বিজয় লাভ করতে পারি, মুসা পরাজয় হয়। বালাম বাউরা বলে, এত বড় কথা, আমি আল্লাহর পক্ষ থেকে, আমি আল্লাহর ইবাদত বন্দি করি, আমি সত্যপথে আছি, আমি মুসার বিরুদ্ধে দোয়া করব, এটা আমার পক্ষে সম্ভব না, না এটা আমার দ্বারা সম্ভব না। অনেক পিড়াপিড়ি করতে লাগলো, কোনোভাবেই বালাম বাউরাকে কোনোভাবেই সঠিক পথ থেকে বিচ্যুত করতে পারল না। মুসা আলাইহিস সালাম এবার যখন বনি ইসরায়েল নিয়ে যখন রওনা হলেন জাব্বারিন সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করবে, পরের দিন আবার সেই জাব্বারিন সম্প্রদায়ের লোকেরা বালাম বাউরের কাছে এসে বলতেছে, অনেক অনুনয় বিনয় করলো যে আপনি যেভাবে একটু দোয়া করেন যাতে আমরা বিজয় লাভ করি, বিনিময়ে আপনাকে বিশাল অঙ্কের হাদিয়া দেওয়া হবে। কি দেওয়া হবে? হাদিয়া বলাটা মনে ভুলে গেছে। হ্যাঁ, অন্যায় ভাবে যদি কিছু কামায় এটা কি হাদিয়া বলে? বলছিলাম মনে আছে? টাকায় মাঝে মধ্যে কাঠের পুতুলও হা করে। কাঠের পুতুলও কি হয়? বালাম বাউরা এবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি মুসা আলাইহিস সালামকে পরাজয় দাও, জাব্বারিনকে বিজয় দাও। এই দোয়াটা সে করতে চাইল, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কুদরতি ভাবে তার মুখ থেকে যে জবান থেকে যে দোয়া বের হচ্ছে, এই দোয়া সে যেটা করতে চায় সেটা নয়, বরং দোয়াটা যায় মুসার পক্ষে, জাব্বারিনদের বিপক্ষে। সুবহানাল্লাহ। জাব্বারিন লোকেরা বলে, কি ব্যাপার, আমি তো দোয়া করতে বললাম আমার পক্ষে, আপনি তো মুসার পক্ষে করতেছেন। বালাম বাউরা বলে, জিব্বা আমার নিয়ন্ত্রণে নাই, এটা আল্লাহর নিয়ন্ত্রণে গেছে গা। নবীর বিরুদ্ধে দোয়া করা যায়? নবীর সাথে বান্দরামি করা যায়? যখন দোয়া শেষ করছে সাথে সাথে জিব্বাটা একেবারে নাভি পর্যন্ত চলে আসছে। এলেম অনুযায়ী আমল না করলে, এলেম বিক্রি করে খাইলে এরকম পরিণতি হবে যেরকম পরিণতি বালাম বাউরার হয়েছে।
ঠিক না ঠিক? জিহ্বাই পর্যন্ত চলে আসছে, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ আমি ভুল করছি। আল্লাহ বলে তুমি তো বুঝে শুনে ভুল করছো, তোমারে তো ইসমে আজম দিছিলাম, তোমার দোয়া তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা পর্দায় কবুল করতাম, তুমি কেন দুনিয়ার লোভে পড়েছো? বলো, জবাব দাও। জবাব আছে কোনো জবাব নাই। সাথে সাথে জিহ্বাই পর্যন্ত চলে আসছে, তার নামটা ওলির খাতা থেকে কেটে গেছে। এবার বালাম বাউরার ভিতরে শয়তান বাসা বাঁধছে, কারণ যেটা খারাপ হয় এটা খারাপ হওয়ার জন্মের খারাপ হয়। ঠিক না বেঠিক? ভাত পচলে কিন্তু খিচুড়ি রাইন্দা খাওয়া যায়, ঠিক না বেঠিক কোন? কিন্তু পোলাও পচলে বুঝাইতে পারি না এই কথা। ভাত যখন পচে তখন সকালে মাচা চিরে কি করে ওইটা খিচুড়ি রান্না করে খায়, একটা কিছু বানায় খাওয়া যায়। কিন্তু পোলাও যদি পচে এটার দুর্গন্ধে ঘরেও থাকা যায়, ঠিক না বেঠিক? ভালো মানুষ যদি খারাপ হয়, এটা এমন খারাপ হয় সারা পৃথিবীর জন্য বিস্ফোরা হয়ে যায়, ঠিক কিনা কোন? এই যে ইসরাইল এক সময় আল্লাহর মনোনীত বান্দা ছিল, তাদের গোত্র থেকে প্রায় ৬,০০০ নবী আসছে। কত নবী? ৬,০০০ নবী আসছে। আল্লাহর কাছে এত প্রিয় বান্দা ছিল তারা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গোত্রেই নবী পাঠাইত। কত দামি বান্দা ছিল তারা। অথচ আল্লাহর সাথে নাফরমানি করতে 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 পথভ্রষ্ট হইতে হইতে এমন পর্যায়ে হয়েছে এখন সারা পৃথিবীর জন্য বিস্ফোরা, ঠিক কিনা কোন? এবং কিয়ামতের আলামত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইসরায়েলিদেরকে পৃথিবী থেকে এমনভাবে ভ্যানিশ করবে যে গাছের পিছনে গিয়ে পালাবে, পাথরের পিছনে গিয়ে পালাবে, পাহাড়ের পাদদেশে গিয়ে পালাবে। গাছ পাথর পাহাড় পর্যন্ত বলে দেবে আমার পিছনে ইহুদি আছে, আমার পিছনে ইসরায়েল আছে, ধর আর হত্যা কর, এগুলোকে জঘন্যভাবে পৃথিবী থেকে বিদায় কর, ঠিক কিনা কোন? তো বালাম বাউরা এমন ভাবে খারাপ হয়েছে, এখন চিন্তা করে যে আমি যেহেতু অলির দপ্তর থেকে নাম কেটে গেছে গা, এলে অনুযায়ী আমল না করার কারণে, তাইলে আমিও মুসারে ছাড় দেব। শয়তান তো এরকম বুঝলেন না, পিছনে লেগে থাকে। এবার বালাম বাউরা বলে ঠিক আছে, তোমরা মুসার বিরুদ্ধে বিজয় লাভ করতে পারো একটা পদ্ধতি আছে। পদ্ধতিটা হলো তোমাদের বংশে তোমাদের গোত্রে যত সুন্দরী নারীরা আছে সমস্ত নারীদেরকে সুন্দর করে সাজায় গোছায় বনি ইসরায়েলের সৈন্যবাহিনীর মধ্যে পাঠাও। তারা দীর্ঘদিন বাড়িঘর ছাড়া যখন সুন্দরী নারী দেখবে তখন এমনিতে ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে। যেই কথা সেই কাজ, কুবুদ্ধি দিস। কুবুদ্ধি দেওয়ার মতো লোক কিন্তু বহুত আছে না নাই? কুবুদ্ধি দেওয়ার মতো লোক আছে না? চিপা চাপাই কিন্তু অনেক সময় কুবুদ্ধি দেওয়ার মতো লোক বসে থাকে। তো যেই কুবুদ্ধি দিছে, যুদ্ধে তো বিজয় হইতে হবে, সাথে সাথে সেই আপনার ওদের গোত্রে যে সুন্দরী মহিলাগুলো ছিল ওইগুলোকে সুন্দর করে সাজায় গোছায়া আপনার বনি ইসরায়েলের সৈন্যবাহিনীর মধ্যে পাঠাইছে। তারাও সেগুলো সাদরে গ্রহণ করেছে। ইতিহাসের কিতাবে পাওয়া যায় ৭০ বছর পর্যন্ত আপনার ১ বছর পর্যন্ত ৭০,০০০ বনি ইসরায়েলের সৈন্যরা প্লেগ মহামারীতে ৭০,০০০ বনি ইসরায়েলের সৈন্য নিহত হয়েছে শুধু এই জিনা ব্যভিচারের কারণে। এজন্য এখান থেকে আরেকটা মাসালা বের হয়, যেই সমাজে জিনা ব্যভিচার বেড়ে যায় সেই সমাজে নতুন নতুন রোগের উদ্ভব হয়, ঠিক কিনা কোন? আসলে নাই? আপনি দেখেন যে দেশে জিনা ব্যভিচার বেশি, বিবাহ বহির্ভূত যৌনাচার বেশি, সেখানে নতুন নতুন রোগের আবির্ভাব। এইডস রোগ জীবনে শুনেছেন? জিনা ব্যভিচারের কারণে এগুলো। যাই হোক, পরবর্তীতে মুসা আলাইহিস সালাম এই পাপের প্রায়শ্চিত্ত করলেন। যারা জেনা করেছে এবং যে করেছে সকলকেই রাজপথে টানায়া সকলকে ফাঁসি দিয়া হত্যা করে আল্লাহর কাছে তওবা তিল্লা করে পরবর্তীতে ভালো হয়েছে। সুবহানাল্লাহ। এই ঘটনাটা এই জন্য শোনালাম প্রিয় ভাইয়েরা, এলেম অনুযায়ী আমল না করলে বালাম বাউরার মতো পরিণতি হবে। আপনি মনে করতেছেন যে আপনি অনেক জানেন, জানার পরে আমল করলেন না। এই আমল যদি না করেন, শুধু জানেন আর পণ্ডিতি করেন, তাইলে পরিণতি কিন্তু ভয়াবহ পরিণতি আছে। আল্লাহর কাছে জবাব দিতে এটাও করতে হবে যে তুমি যে জানলা, অনেক কিছু জানলা। আচ্ছা, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কোনো বিষয়ে আপনার বিরুদ্ধে অভিযোগ দেয়, তাইলে পৃথিবীর কোনো উকিল, ব্যারিস্টার, এমন কোনো জ্ঞানী মানুষ আছে যে আল্লাহর অভিযোগকে খণ্ডন করে জান্নাতের দিকে হাঁটা? বুঝতে পারি না। আল্লাহ যদি কোনো বিষয়ে আপনার বিরুদ্ধে অভিযোগ দাখিল করে, তুমি এটা করেছো কেন, কোনো মানুষের সেই জবাব দিয়া এক পাশে দিকে সেদিকে জান্নাতের দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মা দা আমিলা ফিমা আমিলা আলিমা,
আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 5টা প্রশ্ন করবেন, তার মধ্যে একটা এটা যে তুমি যা জেনেছিলে সেই অনুযায়ী আমল করেছো কিনা। যা জেনেছিলে পৃথিবীতে সেই অনুযায়ী আমল করেছো কিনা। এই প্রশ্ন যদি আল্লাহ আপনাকে আমাকে করেই দেয়, যদি এই অভিযোগ যদি আপনার আমার পক্ষে আমার বিপক্ষে দাঁড় করায়, তাহলে আল্লাহর এই জবাব দিয়া সামনে হাঁটার কোনো সুযোগ আমাদের আছে? আমরা সমাজে বহুত লোক আছে, অনেক কিছু জানি, সেই অনুযায়ী আমল করি না। অতএব কিয়ামতের ময়দানে আল্লাহর দয়া ছাড়া পার পাওয়া সম্ভব না। এজন্য হাসান বসরি যেই কথাটা বলতেছিলাম, গোড়ায় আসেন, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এলেম অনুযায়ী আমল করা এটা হচ্ছে সঠিক কলবে সালিম যাদের অন্তর, এই সঠিক অন্তরের মানুষের কাজ এলেম অনুযায়ী আমল করা। এজন্য হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন ইদিন নাসা বিফিলিক ওয়ালা তাঈদ বিকাউলিক। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি মানুষকে উপদেশ দাও কাজের মাধ্যমে। উপদেশ দাও কিসের মাধ্যমে? কাজের মাধ্যমে। ওয়ালা তাঈদ বিকাউলিক, তুমি কথার মাধ্যমে উপদেশ দিও না, কাজের মাধ্যমে উপদেশ দিবেন কিভাবে? আপনি একজন মানুষকে উপদেশ দিতে চান, যেই জিনিসটা উপদেশ দিতে চান আগে সেটা আপনি নিজে করেন। কথা বুঝাইতে পারছি? একটা মানুষকে আপনি যে উপদেশটা দিতে চান আগে নিজে সেটা করেন, আগে তারপর অন্যকে উপদেশ দেন। মিয়া সাহেব ঠিক কিনা কোন? এটাই উচিত, এটাই উচিত। কিন্তু আমাদের সমাজে এটা নাই, নিজের আমলের খবর নাই, অন্যর উপদেশ দেওয়ার বলে খুব আপনার এক্সপার্ট, খুব এই ব্যাপারে খুব আমরা একবারে পণ্ডিত, অন্যের উপদেশ দেওয়ার বলে আসি, নিজের বেলায় নাই। এটা হচ্ছে খারাপ অন্তরের আলামত, ফাসাদ অন্তরের আলামত, কলুষ অন্তরের আলামত, ময়লা অন্তরের আলামত এবং পাপযুক্ত অন্তরের আলামত। তাইলে আজকে আমাদের সবক হলো যেই পরিমাণ জানবো সেই পরিমাণ বলেন বলেন যেই পরিমাণ জানবো সেই পরিমাণ, যেই পরিমাণ জানবো সেই পরিমাণ আমলের জিন্দেগি গঠন করেন, আমলের জিন্দেগি গঠন করেন, আমলের জিন্দেগি গঠন করেন। জানেন পাশাপাশি আমলের জিন্দেগি গঠন করেন। শুধু জানলেন, ভুরি ভুরি কিতাব পড়লেন, ডিগ্রি নিলেন, অনেক কিছু জানেন, আপনার কথাবার্তা শুই না সকলে টাস্কি খেয়ে যায়। আপনি এত সুন্দর করে মুখরোচক কথা বলেন, সকলে টাস্কি খেয়ে যায় আপনার কথা শুই না, কিন্তু আপনার ভিতরে আমল নাই, দাড়ি নাই, পাঞ্জাবি নাই, টুপি নাই, সুন্নত নাই, লেবাস নাই, হালাল নাই, হারাম নাই, পর্দা নাই, এরপরে আপনার লেনদেন ঠিক না, ইত্যাদি ইত্যাদি ঠিক না, কিন্তু হাদিস ছাড়ার বেলায় বহুত হাদিস ছাড়ে। এরকম রোগী আছে কিনা সমাজে? আছে কিনা বলেন? এই ধরনের রুগী চার দোকানে যেয়ে দেখবেন। কোথায়? চার দোকানে গেলে আরে বাবা রে বাবা, মাওলানা সাহেবের অভাব নাই, ও বহুত মাওলানা ওখানে পয়সা থাকে, এরা ওই ডিগ্রি ছাড়া মাওলানা। আমি আপনাদের কথা বলি না, এগুলো আমার অভিজ্ঞতার আলোকে বলি। বিশেষ করে মসজিদের পাশে যে চার দোকান থাকে ওইগুলির পাশে যে মাওলানা সাহেবরা বসে, সকালে 10 টাকা পকেটে নিয়ে আসে, 2 কাপ চা খায়, সকাল থেকে দুপুর পর্যন্ত পার করে দেয় এই হাদিস কইতে কইতে, গপ করতে করতে। এইটা মসজিদে আজান হয়, ফজর গেল, জোহর গেল, আসর গেল, হ্যাঁ মসজিদের দিকে ফিরেও তাকায় না, ওইখানে বসে বসে হাদিস, খুব বড় বড় হাদিস। কোন নবীর দাদার নাম কি ছিল, কোন নবীর নাম কি ছিল, কোন নবী কতদিন বাঁচছে, কোন